আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোড় তরকারি যেটাই বলেন। একবার এভাবে বানিয়ে দেখেন কতটা ভালো লাগে। এখানে না কোনো মাংস না মাছ, শুধুই কাঁঠাল রান্না করব। এই কাঁঠালটাই আজকে রান্না করব। ঠিক এর মধ্যে করে কেটে নিয়েছি আর এভাবে খোসার থেকে কাঁঠালের কগুলো আলাদা আলাদা করে নিয়েছি। ঠিক এরকম করে বেছে নিচ্ছি। কিছু ক আমি মানে কাঁঠালের আঁটি যেটা সেটা কয়ের ভিতরে রাখছি। আর কিছু ঠিক এরকম করে ছিলে নিয়েছি, সবগুলাই ছিলে নিয়েছি। ঠিক এই জিনিসটাই আমরা বাদ দিই, কিন্তু অনেকে এটা সহ রান্না করে। একবার এভাবে রান্না করে দেখেন, খেতে অনেক মজা লাগে। আমি চুলায় তেল দিয়ে ওখানে রসুন পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে আসলে অনেকটুকুই কাঁচা ঝাল থেতো করে দিয়েছি। এখন এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি পানি, রান্নার মতো পরিমাণ পানি। আর এখানে এখন দিয়ে দিলাম 2 চামচের মতো সরিষা গুঁড়া আর 2 চামচের মতো জিরা গুঁড়া। কাঁঠালগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিয়েছি। আর ওদিকে আমার মা 2টা পেঁয়াজ, 1টা রসুন আর 5-6টা এলাচ এবং লবঙ্গ সেটা বেটে দিয়েছিল, সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রান্না করেছিলাম, ঢাকনা আলো করে নিয়েছি। পানিটা অনেকটা কমে গেছে। আর একটু ঢেকে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমরা অনেক বড় একটা কাঁঠাল রান্না করেছি, কারণ পরিবারের সবাই আছে, কাঁঠালই খাবে। ভাত রান্না হয়নি। এটা সবাই মজা করে খায়। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। একবার শুধু এই কাঁঠাল রান্না, মাছ মাংস ছাড়া। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঠিক ঝোলটা এভাবে রাখতে হবে, মাখো মাখো, খেতে ভালো লাগবে। এখন উঠিয়ে নিচ্ছি আর সবাই বসে আছে কাঁঠালটা খাওয়ার জন্য। কতটা লোভনীয় লাগছে। কাঁঠাল থাকতে থাকতে অবশ্যই এভাবে রান্না করবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে পরিবার, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। ছোট বড় সবাই অনেক মজা করে খায়, মানে আঙুল চেটে খাওয়ার মতো একটা খাবার। আমার পরিবারের সবাই এভাবে খায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। এবং যারা আছেন পাশে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।